দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 1.5 কাঠা জমির উপরে, অর্থাৎ বাড়িটা করা হয়েছে 1.5 কাঠা জমির উপরে। 1.5 কাঠা জমির উপরে আমি 2 ইউনিট একটি বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। আপনাদের অনেকের হয়তো অনেক ছোট জায়গা আছে, অনেকে চিন্তা করেন যে আমাদের এই ছোট জায়গার উপরে আমার বাড়ি হবে কি না। তাদের জন্য আজকের এই আইডিয়াটা খুবই একটা সুন্দর একটা আইডিয়া হবে বলে আমি মনে করি। এই বাড়িটা হবে আমাদের কামরুজ্জামান সাহেবের নামে এক ভদ্রলোক, ওনার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। বাড়িটা কুষ্টিয়াতে তৈরি হবে। তো দর্শক মণ্ডলী, আমরা চেষ্টা করেছি, আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করেছে যে অল্প জায়গার উপরে কী করে একটা সুন্দর বাড়ির ডিজাইন প্ল্যান করা যায়, একটা মডেল তৈরি করা যায়, এটা একটা দৃষ্টান্ত হতে পারে। এই উদ্দেশ্যে মূলত এই ডিজাইনটা তৈরি করা। দর্শক মণ্ডলী, মাঝখানে সিঁড়ি রেখে দুই সাইডে 2টা ইউনিট করা আছে, 2টা করে রুম রাখা হয়েছে প্রত্যেকটা ইউনিটে। তো মাত্র 1.5 কাঠা জমির উপরে কী করে 2টা ইউনিটের বাড়ি হলো এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, এরপরে আমি এই বাড়িটার খরচের একটা হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন আমি এবার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা বাড়িটার 3D, আর 3D এর উপর থেকে দেখলে বাড়িটা এরকম দেখা যাবে। আর আমি মূলত আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। এটা হচ্ছে নিচতলার একটা ইউনিটটা গ্যারেজ হবে, সেটা গ্যারেজ রাখা হয়েছে ইউনিটটা। আর অন্য যে টিপিক্যাল 2 ইউনিটের বাড়িটা সেটা আমি মূলত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে ইউনিট এ, 480 স্কোয়ার ফিট। যখন মাঝখান বরাবর সিঁড়ি রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি 3Dটা দেখি, 3Dতে ঠিক তাই আছে। মাঝখান বরাবর সিঁড়ি আছে, দুই সাইডে 2টা বেলকনি আছে। তো সেই হিসাবে ডিজাইনটা তৈরি করা। তো এখান থেকে সিঁড়ির ভিতরে ঢোকার পরে সে যখন ইউনিট এতে যাবে তখন 480 স্কোয়ার ফিট। এখানে একটা ড্রয়িং ছোট একটা স্পেস আছে। এখানে একটা বেডরুম রাখা আছে 13 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট, সাথে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা হয়েছে, কিচেনটা 6 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি। আর এটা একটা কমন একটাই টয়লেট রাখা হয়েছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুম সাথে বারান্দাও রাখা হয়েছে। আর যখন ইউনিট বিতে যাবে তখন সেটা 446 স্কোয়ার ফিট। এখানে একটা বেডরুম রাখা আছে, আপনি দেখতে পাচ্ছেন 13 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট, সাথে একটা বারান্দা। এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা আর একটা বেডরুম, এর সাথে ক্যাবিনেট রাখা হয়েছে এবং একটা কিচেন রাখা হয়েছে। এই হচ্ছে সংক্ষিপ্ত উপস্থাপনা, যে 2টা করে বেডরুম দিয়ে মাত্র 1 শতকের একটু বেশি জমির উপরে একটা ইউনিট করা হয়েছে, 480 স্কোয়ার ফিট, অর্থাৎ 1.5 কাঠা জমির উপরে 2টা ইউনিট করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয়, কত টাকা খরচ করলে আপনি এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে পারবেন। প্রথমে আমি আলাদা আলাদা করে হিসাবটা আমি দেখানোর চেষ্টা করব। যেমন 5 তলা বাড়ি ফাউন্ডেশন খরচ, যেহেতু ফাউন্ডেশন খরচ এটা সাধারণত 5 তলা বাড়ির ক্ষেত্রে 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে যদি পাইলিং না লাগে। সে প্রতিতলা কাস্টিং করতে আপনার খরচ হবে 600 থেকে 700 টাকা স্কোয়ার ফিট। 600 থেকে 700 টাকা স্কোয়ার ফিট প্রতিতলা কাস্টিং, মানে বিম কলাম ছাদ। তো তাতে প্রতি তালার জন্য আপনি লাগবে 6 থেকে 7 লক্ষ টাকা। তো 6 থেকে 7 লক্ষ টাকা যদি লাগে, তাহলে টোটাল ফ্রেমটা দাঁড়াতে 5 তলা দাঁড় করাতে আপনার 530 লক্ষ টাকা, আর ফাউন্ডেশনে 5 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা হলে এটা ফ্রেম স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে। যদি আপনি প্রতিতলা কমপ্লিট করতে চান, অ্যাভারেজ ফাউন্ডেশন সহ প্রতিতলা যদি আপনি কমপ্লিট করতে চান, এই ধরনের বাড়ির ক্ষেত্রে 16 থেকে 1700 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। সেক্ষেত্রে আপনি ভালো ম্যাটেরিয়ালস দিলে 1800-1900 টাকা খরচ হতে পারে। তবে সাধারণ মাপে করলে আপনি 1600 টাকা স্কোয়ার ফিটে এটা করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, তার মানে এক তালায় 16 লক্ষ টাকা খরচ হবে অ্যাভারেজ। তাহলে 80 লক্ষ টাকা হলে এরকম একটা বাড়ি কমপ্লিট হয়ে যাবে। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। আর আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।